এবার বালুরঘাট ল কলেজ, সেখানে ছাত্রনেতার দাদাগিরির ভিডিও পোস্ট করেছেন সুকান্ত মজুমদার। এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট সুকান্ত মজুমদারের। দেখুন আগে সেই ছবি। ভিডিওতে দেখা যাচ্ছে ছাত্রনেতা রূপম সাহার দাদাগিরি। ভিডিওয় ছাত্রের কলার ধরে নিয়ে যাচ্ছেন রূপম। আর এই ভাইরাল ভিডিও নিয়ে রাজনৈতিক তরজাও শুরু। শারীরিক নিগ্রহ হয়নি বলে দাবি করছে তৃণমূল। যেটা দিয়েছে এটা সরাসরি মিথ্যা দিয়েছে, আমার কাছে কোনো সেরকম কমপ্লেনও আসেনি। কিন্তু এই ঘটনাটা তো দেখা যাচ্ছে ল কলেজেরই ভেতরের। ল কলেজে হতে পারে, ধরেন আপনি আমার একটা বন্ধু, আপনার কোনো বন্ধু থাকতে পারে, ওদের মধ্যে কোনো এটা কিন্তু কলেজের সঙ্গে কোনো ইয়ে ব্যক্তিগত থাকতে পারে ওদের। সেটা এই যে পোস্ট করেছে না, এই বদনাম করা যায় না, লাভটা কি? লাভটা পলিটিক্যাল কিছু হতে পারে, ইন্টারেস্ট হতে পারে। আমার কলেজে ইউনিয়ন নাই, কিছুই নাই। আমার কলেজটাও একদম শান্ত পরিবেশ, কোনো ঝামেলা নাই, কিছু নেই। ওখানে কোনো তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ করে এরকম কোনো ছেলের ছবি আমি দেখিনি। আমার মনে হয়েছে ছবিটা দেখে দুইজন বন্ধু, একজন বন্ধু আর একজনের বন্ধু টাইটা চেপে ধরেছে, এবং টাইটা চেপে ধরে তারা কিছুক্ষণ হাঁটার পর তারা আবার একসঙ্গে বেরিয়ে গেছে। এই ছবিটার থেকে প্রমাণিত হয় না ল কলেজে গন্ডগোল হচ্ছে। আবার উনি পোস্ট করেছেন এটা কবেকার ঘটনা, কি ঘটনা, যদি সত্যি সত্যি এরকম হয়ে থাকে সেই ভদ্রলোক বা সেই ছেলেটি কোনো অভিযোগ করেছে কিনা, এইসবগুলো মানুষের কাছে নিয়ে আসুন। কেন মিথ্যা প্রচার করছেন উনি, আমি বুঝতে পারছি। আর এদিকে হাওড়া নরসিংহ দত্ত কলেজ, সেখানে উত্তেজনার ছবিটা দেখুন। নরসিংহ দত্ত কলেজে ছাত্রনেতার দাদাগিরি, কলেজের দাদাগিরির প্রতিবাদে এসএফআই। পুলিশ কলেজে ঢুকতে বাধা দিলেই ধস্তাধস্তি, আটক বেশ কয়েকজন এসএফআই কর্মী। কলেজের দাদাগিরির প্রতিবাদ। নরসিংহ দত্ত কলেজের ছবি আপনারা দেখছেন। পুলিশকে কলেজে ঢুকতে বাধা দিলেই ধস্তাধস্তি, আটক বেশ কয়েকজন এসএফআই কর্মী। কলেজে টিএমসিপি নেতার কলেজেই চাকরি, কলেজে বেআইনি নিয়োগের অভিযোগ, ঘুর পথে নিয়োগের অভিযোগে সরব শুভেন্দু অধিকারী। নেতাদের চাকরি দিয়ে কলেজ দখলের অভিযোগ, নাম ও ছবি দিয়ে তালিকা বিরোধী দলনেতা। এদেরকে বিভিন্ন কলেজে অ্যাপ্লিকেশন নেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশন নিয়ে প্রথমে ক্যাজুয়ালে লাগিয়ে দেওয়া হয়েছে, তারপরে তাদেরকে রেগুলারাইজ করে দিয়েছে গভর্নিং বডি। এবং এই তালিকাতে 2-4টি অধ্যাপকও আছে, সিনিয়র এমপ্লয়ি, তাদের অগ্রাধিকার পায়নি। অল আর নোটোরিয়াস ক্রিমিনাল। সমস্ত কলেজের অধিকাংশ কলেজে ছাত্র সংসদ রুমগুলোকে ছাত্রীদের সঙ্গে, বোনেদের সঙ্গে নোংরামির জায়গায়, শারীরিক নোংরামির জায়গায় পরিণত করেছে। সঙ্গে মদ, গাঁজা, চরস, হেরোইন, যত রকমের অপকীর্তি আছে সেগুলো করেছে। একটা শ্রেণীর প্রিন্সিপাল ভয়ে বলেন না, সবই বোঝেন। আরেকটা শ্রেণীর প্রিন্সিপাল অযোগ্যতার ভিত্তিতে প্রিন্সিপাল হয়েছে, তিনি শাসক দলকে চটাতে চান না। বিচ্ছিন্ন ঘটনা উদাহরণ হতে পারে না, দাবি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। কলেজ, বিশ্ববিদ্যালয় বা যারা রাজনীতি করছেন সব জায়গাতেই তৃণমূল কংগ্রেসের সমর্থকই বেশি। লোকাল কমিটি, লোকাল থানা থেকে কলেজ কন্ট্রোল হতো সিপিএম এর সময়। বিজেপির রাজ্যগুলোতে বিজেপি কন্ট্রোল করে। যখন শুভেন্দুবাবু তৃণমূলে ছিলেন সেই কলেজগুলোর যারা, তখন তো তারা আপনার এলাকার গুলো
তাহলে আপনার নামে জয়ধ্বনি দিত। তখন সেই বিষয়টা কিভাবে দেখতেন? কোথাও কেউ যদি কোনো খারাপ ঘটনা ঘটিয়ে ফেলে, সেটা সমাজের সব পেশায় সর্বত্র বিচ্ছিন্ন অংশ কিছু খারাপ জিনিস করে, তার মানে এই নয় যে অ্যাজ এ হোল সবাই খারাপ। অযোগ্যবাদ নির্দেশ চ্যালেঞ্জ, সিঙ্গল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ এসএসসির। ডিভিশন বেঞ্চে মামলা এসএসসি ও রাজ্যের মামলা গ্রহণ বিচারপতি সৌমেন সেনের বেঞ্চের। আগামীকাল মামলার শুনানির সম্ভাবনা। আরও একবার জানিয়ে রাখি, অযোগ্যবাদ নির্দেশ চ্যালেঞ্জ, সিঙ্গল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ এসএসসি, ডিভিশন বেঞ্চে মামলা এসএসসি ও রাজ্যের মামলা গ্রহণ বিচারপতি সৌমেন সেনের বেঞ্চের। কথা বলবো, অর্ণব প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, বিচারপতি সৌগত ভট্টাচার্য 24 ঘন্টা আগেই রায় দিয়েছেন। এসএসসির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগ হবে প্রায় 44,000, সেই নিয়োগ প্রক্রিয়া কোনো অযোগ্যকে রাখা যাবে না। এবং যদিও কোনো অযোগ্য ফর্ম ফিল আপ করেও থাকে, সেই ডেটাবেস থেকে এসএসসি তাদের নাম বাদ দিতেও নির্দেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। এই নির্দেশ চ্যালেঞ্জ করি আজ ডিভিশন বেঞ্চে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি নীতা দাস ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করে এসএসসির আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য, এবং সেই দৃষ্টি আকর্ষণ পর্বে মামলা দায়েরের অনুমতি পায়। মামলা দায়ের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, কালকে মামলা শুনানির জন্য আসতে পারে। এবং এক্ষেত্রে রাজ্য বা এসএসসি যুক্তি হচ্ছে, সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ বা রায়, সেই রায়ের সম্পূর্ণ আইনি দিক খতিয়ে দেখার পরই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই সিদ্ধান্তে কোনো ভুল নাই। একক বেঞ্চ তার বিবেচনায় ভুল করছে, রাজ্যের বা এসএসসি যুক্তি বুঝতে ব্যর্থ হয়েছে, তাই ডিভিশন বেঞ্চে তারা মামলা করছে। এবং একই সঙ্গে 2016 সালের এসএলএসটি পরীক্ষার্থীরা এই মামলা করেছে। সব মামলাগুলি এক জায়গায় বুধবার দিন ডিভিশন বেঞ্চে শুনানির সম্ভাবনা। ওকে। সুপ্রিম কোর্ট কি বলেছিল? সুপ্রিম কোর্ট বলেছিল যে 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেস, সেটাকেই ফ্রেশ সিলেকশন করতে হবে ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সি। সেই ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সিতে 2016 সালের রিক্রুটমেন্ট রুল অনুযায়ী এজ রিল্যাক্সেশন দিয়ে তাদের ওই 2016 সালের পার্টিসিপেটেড সমস্ত ক্যান্ডিডেটদের পার্টিসিপেট করে তাদের মধ্যেই যদি যাদের ওই নিয়োগ প্রক্রিয়াটি থাকে এবং একইভাবে নাম্বার ডিভিশন থাকে, সেটা আমরা চাইছি। এবার ডিভিশন বেঞ্চে পরীক্ষার্থীরা, ডিভিশন বেঞ্চে 3 দিন 3 আবেদন পরীক্ষার্থীর। এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে আবেদন, নতুন বিজ্ঞপ্তির সিদ্ধান্ত খারিজের আবেদন, বিজ্ঞপ্তিতে বয়সের তারতম্যের ফারাক খারিজের আবেদন। আগামীকাল ডিভিশন বেঞ্চে শুনানির সম্ভাবনা। এবার আসি বর্তমান এবং প্রাক্তনের সাক্ষাতের খবরে। শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পর প্রথমবার মিটিং করলেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে। সল্টলেকে বিজেপির অফিসে হলো মিটিং, যে ছবি আপনারা দেখছেন। বৈঠকে ঢোকার আগে সবাইকে নিয়ে চলার বার্তা দিলেন শ্রমিক ভট্টাচার্য। যারা দুর্দিনে পার্টির পতাকা মাথায় তুলে রেখেছিলেন, নিজের এলাকায় পার্টিকে প্রাসঙ্গিক করেছেন, যে বিজেপিতে সক্রিয় সে বিজেপি নেতা, বিজেপিতে অতি সক্রিয় সে আরেকটু বড় নেতা। কিন্তু আমরা দিনের শেষে সবাই বিজেপি কর্মী। আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই, আমাদের এখানে কোনো বেঙ্গল লাইন দিল্লি লাইন নেই, আমাদের এখানে কোনো নেতার অনুগামী নেই। আমরা সবাই একটা প্রতীকের অনুগামী। ক্ষণিকের জন্য কোথাও দূরত্ব তৈরি হতে পারে, কিন্তু এর অর্থ এটা নয় যে সে দলের বাইরে চলে গেছে। আগামী 15 দিনের মধ্যে সংঘবদ্ধ বিজেপিকে পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাবে। আর দিলীপ ঘোষ তার নিজের ভঙ্গিতে জবাবও দিলেন মিটিং থেকে বেরিয়ে। চড়া সুর দিলীপ ঘোষের। শ্রমিকদার সঙ্গে আমি কথা বলেছিলাম যে আপনি কবে থাকবেন, আপনার সঙ্গে দেখা করতে যাব, সম্মান জানাতে যাব। তো উনি আজকে 4টের সময় টাইম দিয়েছিলেন যে আমি আছি অফিসে। স্বাভাবিকভাবে আমাদের মাননীয় নেতা রাজ্য সভাপতি, তার সঙ্গে তাকে ফুল দেওয়া, তাকে অঙ্গবস্ত্র দেওয়া, তার সঙ্গে ফটো তোলা, এটা কর্মীদের ইচ্ছা থাকে, আমারও ইচ্ছা ছিল। আমি দেখা করলাম, অনেকে পেরেছেন, অনেকে পারেননি। যারা হয়নি দেখা করবেন নিশ্চয়ই। তিনিও চান সাধারণ কর্মীর সঙ্গে দেখা করতে, এই জন্যই আজকে আসা।